নমস্কার বন্ধুরা, 1 কাপ সুজি দিয়ে বানিয়ে দারুণ সুস্বাদু এই মিষ্টি। যে খাবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। এতটাই নরম তুলতুলে আর রসালো। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলুন কিভাবে বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, সবার প্রথমে একটা আমি চিনির শিরা বা চিনির রস তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে দিলাম 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল। ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ একটু গুঁড়ো করে দিয়েছি। এতে করে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। মিডিয়াম আঁচে রেখে এটা 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এই মিষ্টির রসটা বা চিনির রসটা ঠিক একটু আঠালো আঠালো মতন হবে, মানে চিটচিটে মতন হবে, খুব বেশি আঠালো নয়। দেখুন, এবার গ্যাসটা উপরে ঢাকা দিয়ে এটা রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা অবস্থায় দিতে হবে। এবার এখানে দেখুন আমি 5-6টা কাজু বাদাম আর 7-8টা আমন্ড একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই আমন্ড আর কাজু বাদামটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন এর মধ্যে। আমি এটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এর মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। এবার এটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যেহেতু এখানে টক দইয়ের পরিমাণটা কম, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না। এখানে 1/4 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ঠিক এরকম টেক্সচার আসবে। এটা মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, এর মধ্যে কিন্তু সুজিটা ফুলে অনেকটাই গাঢ় হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই যে সুজিটা দিয়ে দিচ্ছি। বাটিতে আমি আরও 1 চামচ জল দিয়ে এই মিশ্রণটা দিয়ে মিক্সিতে এবার বেটে নেব। দেখুন, মিক্সিতে দুবার একটু ঘুরিয়ে নিয়েছি। এই ব্যাটারটা ঠিক এরকম হবে, এরকম আঠালো আঠালো বা একটা স্টিকি মতন তৈরি হয়েছে। দেখুন ব্যাটারটা। এবার এই ব্যাটারটা কিন্তু একটু কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। এটা আপনারা বেকিং সোডার পরিবর্তে আপনারা এখানে সামান্য ইনো ব্যবহার করতে পারেন। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ নরম হয় মিষ্টিটা। এবার দেখুন, কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে তার মধ্যে 1 টুকরো লেবু দিয়েছি। লেবু দেওয়ার কারণে কিন্তু কড়াই কিন্তু কালো দাগ হয়ে যায় না। অনেক সময় দেখবেন গরম জল করলে কড়াইতে বা কোনো কিছু সিদ্ধ করলে কড়াইটা কিন্তু কালো হয়ে যায়। এইভাবে যদি 1 টুকরো লেবু দেওয়া হয় তাহলে দেখবেন কড়াইটা কালো হয় না। এবার দেখুন, এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি কড়াইয়ের উপর বসিয়ে দিলাম। তাতে করে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে লেগে না যায়। গ্যাসের আঁচ এই সময় আমি মিডিয়ামে রেখেছি। জলটা যখন গরম হতে শুরু করবে বা ফুটতে শুরু করবে তখন কিন্তু এই ছোটো চামচের 1 চামচ করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এই ব্যাটারটা ঠিক এরকমই হবে। এর থেকে যদি পাতলা হয় তাহলে কিন্তু এটা একদম সেটার ভালো হবে না মিষ্টিটা। দেখুন, এইভাবে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা 2 মিনিট আমি অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। দেখুন, এমনি প্লেট থেকে উঠে আসছে। এই মিষ্টি বানানোর পদ্ধতি আমি কিন্তু আপনাদের সঙ্গে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি, মানে 2টো ভাবে দেখিয়ে দেবো কীভাবে বানাবেন একদম কম তেলে। দেখুন, এগুলো ভাপানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়েছি খুবই সামান্য একটু সাদা তেল। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এগুলো দিয়ে দিলাম। এইগুলো দিয়ে একটু দুপাশ একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন, এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে যদি করা হয় তাহলে তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম লাগে। আর এদিকে দেখুন, অন্যদিকে একটা আপ্পাম প্যানের মধ্যে আমি খুবই অল্প অল্প পরিমাণে তেল দিয়েছি।
গ্যাসের আঁচ একদম লোতে রেখে তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন 1 চামচ করে ঠিক এইভাবে আপ্পাম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। যেহেতু আপ্পাম প্যানে হতে খুব কম সময় লাগে তাই গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন প্রত্যেকগুলো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু মাঝের দিকটায় একটু তাপটা বেশি লাগে তার জন্য দেখুন এটা কিন্তু আগে আগে উল্টে দিতে হবে। আর এটা দেখুন এক সাইডটা কিন্তু হালকা গোল্ডেন কালারে চলে এসেছে। এইভাবে কিছুক্ষণ পর কিন্তু এটা উল্টে দেব। একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু উল্টে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা কত কম তেলে মানে খুবই সামান্য তেলে এই মিষ্টিটা ভাজা হয়ে যাচ্ছে। এবার এইগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। যেহেতু মাঝখানে তাপটা বেশি লাগে তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাঝখানের যেগুলো। এবার মাঝখানের দিকে যে ফাঁকা জায়গাটা সেগুলো আমি আরও 3টে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আর এই মিষ্টিটা হতে কিন্তু ভীষণই কম সময় লাগে, যখন ইচ্ছা হবে তখন কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। দেখুন এখানে প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আগের যেগুলো ভাপিয়ে রেখেছিলাম, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সরাসরি চিনির রসে আমি আগেই ভিজিয়ে দিয়েছি। আর চিনির রসটা যেন উষ্ণ গরম থাকে সেই অবস্থায় এগুলো মেশাতে হবে। চিনির রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো একসঙ্গে। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড একটু গরম করে এই কড়াইতেই রেখে দিলে চিনির রসের মধ্যে তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু রসও খুব সুন্দর ঢুকে যাবে। এবার ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেখে দিলে একদম রেডি হয়ে যাবে আমাদের সেরা স্বাদের সুজির মিষ্টি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।